হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের টপিক হলো যে আমরা কিভাবে খুব কম টাকা ডিপোজিট করে প্রতিদিন 500 থেকে 1000 টাকা প্রফিট করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি অ্যান্ড প্রাইস অ্যাকশনকে ব্যবহার করে। তো চলো শুরু করি। যেমনটা এই পয়েন্টে দেখতে পাচ্ছি আমাদের রেসিস্ট্যান্স লেভেল আছে, ওকে গ্রিনরা যাচ্ছে। তো আমি এই পয়েন্টে ডাউন অপশনে ট্রেড প্লেস করলাম। ট্রেড প্লেস তাহলে করার কারণ কি? কারণ হলো দেখো মার্কেট যে চলছে আমাদের এই জায়গাতে সেটা কি মোমেন্টাম মার্কেট, কন্টিনিউ মার্কেট দেখতে পাচ্ছি, পরপর মার্কেটে গ্রিনরাই ইন্টার করছে, তাই না? অ্যান্ড আমাদের যে নেক্সট রেসিস্ট্যান্স লেভেল সেটা কোথায় আছে? এই ওপরে এই জায়গাতে গ্যাপ আছে। তো গ্যাপ থাকা মানে আমরা অবশ্যই কোন দিকে যাবো? গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে। অ্যান্ড মোমেন্টাম চলছে মানে অবশ্যই আমরা গ্রিনের দিকে যাবো, তাই না? তো আমরা বেশিরভাগ সবাই এই জায়গাতে কী করবো? গ্রিনের জন্য ট্রেড প্লেস করবো। কিন্তু মার্কেট এই জায়গাতে আরেকটা লেভেল আছে, সেটা কোথায়? এই পয়েন্টে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এই যে রেসিস্ট্যান্স লেভেল, এই জায়গা থেকে মার্কেট রেটটা নেমেছিল। তো ওটা একটা আমাদের লেভেল। শুধুমাত্র মার্কেট এখানে ব্রেকআউট করে যাওয়ার জন্যই কী হয়েছে না, আমরা লেভেলটাকে ধরি না আর। তো ওই লেভেলটা মার্কেটে কাজ করে যায় বেশি, তাই যেই কারণে আমি এই পয়েন্টে কী হচ্ছি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো যেমনটা দেখতে পাচ্ছ মার্কেটে গ্রিনরা গিয়েছিল কিন্তু রেডরা আবার নিচের দিকেই নিয়ে এসছে। ওকে, তো যেই কারণে আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছিলাম, আমার মনে হচ্ছে যে ওই জায়গাতে মার্কেট লেভেলটা কাজ করতে পারে। তো যেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো ঠিক আছে, এই জায়গায় দেখবো মার্কেটে কি আসে। ওকে, সেলার্সরা ইন্টার করছে। ওকে, দেখতে পাচ্ছি এই জায়গাতে যদি গ্রিনরা যায় তাহলে মার্কেট আগের মতো ফলো হতে পারে। যেমন দেখো এই জায়গাতে আমাদের সাপোর্ট লেভেল ছিল, মার্কেটে কী হয়েছে একটা রেড এসেছে, পরেরটা গ্রিন যাওয়ার চেষ্টা করেছিল, লেভেলটাকে ব্রেক করে গেছে। তো তেমনই এই জায়গাতে রেসিস্ট্যান্স লেভেল আছে, মার্কেটে রেডরা নেমে এসে কিন্তু দেখতে পাচ্ছি পরেরটা আবার গ্রিন যাওয়ার চেষ্টা করছে। যেমনটা দেখতে পাচ্ছ গ্রিনরা ইন্টার করছে। তো আশা করা যায় মার্কেটে তার আপার দিকে যাওয়ার ইচ্ছে, শুধুমাত্র রেসিস্ট্যান্স লেভেলের কারণে রেডরা নিচে এসছে। আবার যখন মার্কেটে গ্রিনরা যেতে শুরু করেছে তো আমি অবশ্যই গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ওকে। তো আমি এই পয়েন্টে হায়ার অপশনেও ট্রেড প্লেস করেছি। ট্রেড প্লেস করার কারণ কি দেখো, আমি এক্ষুনি বললাম মার্কেটে আমাদের কি চলছে এই জায়গাতে। তাহলে এই যে লেভেলটা দেখতে পাচ্ছি, এই লেভেলটা যেমন মার্কেটে কাজ করেছে দেখতে পাচ্ছি, পরেরটা গ্রিন গিয়ে আবার লেভেলটাকে ব্রেকআউট করে গেছে। রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেটে কাজ করেছে, ব্রেকআউট করে গেছে। তেমনই এই জায়গাতেও রেজিস্ট্যান্স লেভেল আছে, কাজ করেছে, দেখতে পাচ্ছি পরেরটা আবার গ্রিন যাওয়ার চেষ্টা। তার মানে মার্কেট আমাদের বলতেই চাইছে যে লেভেলটাকে সে ব্রেক করে যেতে চায়। শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেলের কারণে রেডরা নিচে নিয়ে এসছে, কিন্তু মার্কেট তার যাওয়ার ইচ্ছেটা কোন দিকে? আপের দিকে। নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আমাদের কোথায় আছে? এই জায়গাটা যেটা আমি ড্র করেছিলাম সেই জায়গাটা, ঠিক আছে? তো ওটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, যেই কারণে মার্কেট যখন আবার ব্রেকআউট করার চেষ্টা করছে, মানে লেভেলের কাছে যাওয়ার চেষ্টা করছে, তো অবশ্যই আমাদের যে এই রেজিস্ট্যান্স লেভেল এটাকে মার্কেট ব্রেক করে যাওয়ার চেষ্টা করবে। যেই কারণে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, পারফেক্ট। তো আমাদের ট্রেড উইন। তো যেমনটা আমরা ভেবেছিলাম গ্রিনটা ইন্টার করবে, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করবে, তেমনই কিন্তু মার্কেট লেভেলটাকে আস্তে আস্তে করে ব্রেকআউট করে দিয়েছে। আমাদের যে নেক্সট রেসিস্ট্যান্স লেভেল তাহলে সেটা উপরে আছে। তো মার্কেটে দেখবো এটা কীভাবে কি কাজ করে লেভেল। যেমনটা দেখতে পাচ্ছি মার্কেটে এভরি লেভেল কিন্তু কাজ হচ্ছে, তো আশা করা যায় ওটাও কাজ হতে পারে। ঠিক আছে, দেখো মার্কেটে দেখতে পাচ্ছ যে এই জায়গাতে লেভেল ছিল আমাদের, ওটা কাজ করছে, রেডরা নেমে এসেছিলো। এখানে রেসিস্ট্যান্স লেভেল ছিল, ওটাও কাজ করেছে, রেডরা নেমে এসছে। তো এটা একটা আমাদের স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। তো আশা করা যায় ওখান থেকেও রেডরা নামার চান্স বেশি হতে পারে। ওকে, রিজেকশান আসছে হালকা হালকাভাবে। ঠিক আছে, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল, মার্কেটের টার্গেট এটা। ওকে, তো আমি এই পয়েন্টে ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। তো ডাউন অপশনেও ট্রেড প্লেস করার তাহলে কারণটা কি? কারণ হলো এই জায়গাতে আমাদের এটা রেসিস্ট্যান্স লেভেল ফার্স্ট দেখতে পেলাম। এবারে মার্কেটে আমি আগেও বলেছি মার্কেটে কী হচ্ছে, আমাদের এভরি লেভেল কাজ হচ্ছে। যতগুলো আমাদের লেভেল আছে, ঠিক আছে, সব লেভেল কিন্তু মার্কেটে কাজ হয়ে যাচ্ছে, মানে কোনো লেভেলটা মার্কেট মিস্টেক দেয়নি। তো এই জায়গাতেও মার্কেটে কাজ করে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, তাই আমি কী করেছি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো যেমনটা দেখতে পাচ্ছি সেলার্সরা খুব স্ট্রংভাবে নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, ওকে, পারফেক্ট। তো আমাদের ট্রেড উইন, যেমনটা ভেবেছিলাম আমাদের লেভেল ছিল অ্যান্ড সেটা কাজ হয়েছে। তো দেখবো পরে ক্যান্ডেলস্টিক মার্কেটে কীভাবে কি কাজ করে, কোথায় কি ক্লোজ দেয়, তারপরে ট্রেড প্লেস। স্ট্রংভাবে সেলার্সরা এসছে, এবার মার্কেট টার্গেট কমপ্লিট হয়ে গেছে। টার্গেট কমপ্লিট হয়ে যাবে মানে মার্কেট এবার ডিসাইড করবে কোন দিকে সে যাবে।
তো আমরা এই জায়গাতে বলতে পারবো না, তো আমি একটু ওয়েট করবো, আগে মার্কেটকে দেখবো কোথায় কি ক্লোজ দেয়, তারপরে এই ট্রেড প্লেস। ওকে, তো যেমনটা এই পয়েন্টে দেখতে পাচ্ছি আমি, বায়াসরা ইন্টার করছে স্ট্রংভাবে। অ্যান্ড যেমনটা আগে কি করেছিল, একটা রেড এসছে, পরেরটা গ্রিনরা যাওয়ার চেষ্টা করেছিল, লেভেলকে ব্রেক করেছে, তেমন এই জায়গাতেও করেছিল, এখানেও করেছে, রেডরা নেমে এসছে, পরের বার মার্কেটে ব্রেক আউট করে গেছে লেভেলটাকে, তাই না? কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি মার্কেট একটা নয়, দুটো তিনটে রেড আসছে, ঠিক আছে, দুটো রেড এসছে, স্ট্রংভাবে নিচে নামিয়েছে, তারপরে মার্কেটে বায়াসরা যাওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় না এই জায়গাতে মার্কেটে লেভেলকে ব্রেক করতে পারবে, মার্কেটে লেভেল কাজ করে যাওয়ার চান্স বেশি। তো আমি এই জায়গাতে ডাউন অপশনেও ট্রেড প্লেস করব। ওকে, তো আমি এই জায়গাতে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি। কেন ডাউন অপশনে ট্রেড প্লেস করলাম তাহলে? কারণ দেখো, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এটা আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম কখন, যখন আমি দেখতে পেতাম যে একটা রেড এসছে, পরেরটা মার্কেটে গ্রিন যাওয়ার চেষ্টা করছে, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে, তাহলে আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম। কিন্তু এই জায়গাতে কী হয়েছে, আগের বারের মতো একটা একটা করে রেড নয়, এবার দুটো রেড এসছে, মানে স্ট্রংভাবে রেডের নিচে আগে নামিয়েছে, তারপরে মার্কেট দেখতে পাচ্ছি জোর জবরদস্তি করে লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে। তো আমার মনে হয় লেভেলটা জোর করে ব্রেক করার চেষ্টা করা মানে মার্কেট হয়তো রেডরা আবার নামাতে পারে। তো যেই কারণে আমি এই পয়েন্টে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো আশা করব আমার এই জায়গাতে রেড ক্যান্ডেলস্টিকই ইন্টার হবে, যতই মার্কেট উপরের দিকে যাক। তো দেখব, বলা যায় না কি হতে পারে, মার্কেটে গ্রিনেরাই স্ট্রংভাবে যাচ্ছে। ঠিক আছে, লস হয়ে গেলে কোনো প্রবলেম না, আমি রিকভারি করে নেব। তো আমি বিশেষ করে ভেবেছিলাম মার্কেটে এই জায়গাতে একটা রেড আসার পরেই মার্কেটে গ্রিনরা যাওয়ার চেষ্টা করেছিল, লেভেলটাকে ব্রেক করেছে। তো এই জায়গাতে মার্কেটে অনেকটাই রেডরা নেমে এসছে, তার মানে সেলার্সের পাওয়ারটা বেশি, তাই আশা করেছে এই জায়গাতে লেভেলটা আরও কাজ করে দিতে পারে, কিন্তু লেভেল কাজ করলো না। ঠিক আছে, নো প্রবলেম, আমি ওয়েট করব এই জায়গাতে। এটা ঠিক আছে, মার্কেটে ব্রেক হয়েছে, হয়তো প্রেসারের কারণে ব্রেক হতে পারে, কারণ মার্কেটে গ্রিনটা যে গিয়েছিল খুব স্ট্রংভাবে গিয়েছিল, হয়তো ফেক ব্রেকআউট হতে পারে। ঠিক আছে, যদি সেলার্সরা কন্টিনিউ নিচের দিকে নামে তাহলে অবশ্যই ফেক ব্রেকআউট হয়েছে, কারণ লেভেলে দেখো উপরে নেক্সট লেভেল আমাদের কিন্তু এখনও পর্যন্ত ওপরে আছে, ঠিক আছে, ওপরে। তো ওপরে যখন আছে তাহলে ওই লেভেল থেকে টাচ করে রেডরা আসা দরকার ছিল, কিন্তু ওই জায়গা থেকে আসছে না, মার্কেট কিছুটা উপরে যাওয়ার পরে আবার রেডরা নিচের দিকে নামছে, তার মানে এই যে ব্রেকআউটটা হয়েছে এই জায়গাতে, রেড আসা দরকার ছিল, কিন্তু গ্রিনের পাওয়ারটা বেশি হওয়ার কারণে হয়তো ব্রেকআউট হয়ে গেছে, ফলস ব্রেকআউট। তো যেই কারণে দেখতে পাচ্ছি মার্কেটে সেলার্সরা নিচের দিকে নেমে আসছে। তো অবশ্যই মার্কেট লেভেলে নিচে নিয়ে আসার চেষ্টা করবে, তো আমি ডাউন অপশনেও ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, তো আমি এই পয়েন্টে ডাউন অপশনেও ডবল ট্রেড প্লেস করে দিয়েছি। কেন ডবল ট্রেড প্লেস করলাম তাহলে? কারণ আমার আগের ট্রেডটা লস হয়ে গিয়েছিল, আমি ওই জায়গাতে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু বায়ার্সের পাওয়ারটা একটু বেশি হওয়ার কারণে গ্রিনরা চলে গেছে। তো আমি এই পয়েন্টে ডবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। তো আশা করবো এই জায়গাতে আমাদের রেডরাই ইন্টার হবে, কারণ এই যে মার্কেটে এই যে রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছ, এটা এই জায়গাতে এই গ্রিন ক্যান্ডেলসটিটা ফলস ব্রেকআউট হয়ে গেছে, মানে খুব প্রেসার থাকার কারণে মার্কেটে চলে গেছে, নাহলে কিন্তু এই জায়গাতে রেডরা নিয়ে আসার দরকার ছিল। তো যে কারণে আমার মনে হয় এটা ফলস ব্রেকআউট, তাই আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি, কারণ মার্কেট এই লেভেলটার নিচে মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি সেলার্সরাই কিন্তু স্ট্রংভাবে নিচে নামিয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছো, 4টা থেকে 5টা ট্রেড প্লেস করলাম, অনলি একটা রেড লস হয়ে গেছে এই জায়গাতে প্রেসারের কারণে, কিন্তু মার্কেটে ওখানে রেডি আসা দরকার ছিল। যাই হোক, যতগুলো ট্রেড প্লেস করেছি সবগুলোই উইন, লাস্ট একটা ট্রেড আমাদের লস হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিও নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর যদি চ্যানেল নতুন নিতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।